সেটাই তো আপনাকে তো বলতে হবে। হ্যাঁ আপনি তো বলতে হবে যে দোয়া করে দিলেন আলহামদুলিল্লাহ। আপনি হলেন সবচেয়ে বড়, ওই যে আমার দাদি ভাই বলছে অত দোয়া চাই আমরা। কবির আহমদ দাঁড়িপাল্লা মার্কা আগামী জামাত ইসলামী থেকে দাঁড়িপাল্লা মার্কায় আগামী সংসদ নির্বাচনে এমপি প্রার্থী চাই। ভোটার এখানে তো সবাই ভোটার। আসসালামু আলাইকুম ভাই। সালাম আলাইকুম। জি ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব। একটু কথা বলি আপনাদের সাথে। হাতটা মুছার দরকার কি? মাটির শরীর তো হাতটা মুছার দরকার নাই, মাটির শরীর এটা মাটিতে মিশে যাবে। এ ভাই আমি কবির আহমদ, হ্যাঁ দাঁড়িপাল্লা মার্কা ভোটে দাঁড়াইছি এখানে। কি নমস্কার দাঁড়িপাল্লা মার্কা মোহতারাম খতিব সাহেব, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি কবির আহমদ। আমি 1493 খিলগাঁতে বসবাস করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 9 আসনে খিলগাঁ সবুজবাগ মুগদা আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আপনাদের সকলের সমর্থন, সহযোগিতা এবং দোয়া চাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সকল গ্রহ নক্ষত্র 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর আমাদের চলার পথের পাথেয় হিসাবে, আমাদের চলার পথের সংবিধান হিসাবে আল কোরআনকে নাজিল করেছেন। আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। আজকে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আইন বাস্তবায়িত আছে, কার্যকর আছে বলে মসজিদে কোনো বিশৃঙ্খলা নেই। ইমাম সাহেবে যখন মসজিদে রুকুতে যায়, সকল মুসল্লি মসজিদে রুকুতে যায়। ইমাম সাহেবে যখন সেজদায় যায়, সকল মুসল্লি সেজদায় যায়। তাই মসজিদ আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হয় বলে মসজিদে শান্তি। আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরে অনেক সরকারের পরিবর্তন হয়েছে, অনেক লোক বাংলাদেশের মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন। তারা আমাদের দেশের মানুষের সত্যিকার অর্থে ভাগ্য পরিবর্তন করতে পারেননি। আমাদের সমাজ, দেশ এবং রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য এখনো সারা দেশ হাহাকার করছে। সুখ, শান্তি, সমৃদ্ধি যদি ফিরে আনতে হয়, তাহলে এই বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তথা কোরআনের রাজ যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে এই বাংলাদেশে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যাতে করে সকল প্রকার জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয়ী করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাষ্ট্রে ছিল না কোনো বৈষম্য, সেই রাষ্ট্রে ছিল না কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি। সেই রাষ্ট্রে ছিল একটি শান্তির রাষ্ট্র। একবিংশ শতাব্দীর এই যুগে এসেও পৃথিবীর সকল শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কেরা এই কথা বলতে বাধ্য হয়েছেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রাষ্ট্র, সেই যুগটি ছিল সোনালী যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। আজকে আমাদের বাংলাদেশে যদি আমরা সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আনতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সেই রাষ্ট্র তথা বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই দেশের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আনা সম্ভব। বাংলাদেশে জামাত ইসলামী আগামী জাতীয় সংসদের নির্বাচনে 300 আসনে প্রার্থী দিয়েছে। বাংলাদেশে জামাত ইসলামী এই দেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহর কোরআনের বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। সেজন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশে জামাত ইসলামী আগামী জাতীয় সংসদের নির্বাচনে প্রার্থী দিয়েছে। আপনাদের সকলের সেই প্রার্থীদের পক্ষে সমর্থন, সহযোগিতা এবং দোয়া চাই। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, প্রিয় ভাইরা আমার, আসুন আজকে একবিংশ শতাব্দীর এই যুগে এসে এই কথা প্রমাণিত হয়েছে, মানবের রচিত কোনো আইন, মানুষের কোনো দফা রফা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে প্রয়োজন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দেশ, জাতি, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা। আগামী জাতীয় সংসদের নির্বাচনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সৎ এবং যোগ্য ব্যক্তিদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে আগামী দিন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সেই আন্দোলনে সেই কাজে, সেই বিপ্লবে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা, সমর্থন এবং প্রত্যাশা, সহযোগিতা, সমর্থনে প্রত্যাশা করে আমার কথা শেষ করছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনারা আমার কথা শোনার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য, আমাদের এই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য কবুল এবং মঞ্জুর করুন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নাগরিক সমাজের সচেতন অত্র এলাকার ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব লম্বা বক্তব্য দিয়ে আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমাদের দুইজন ভাই কথা বলেছেন। প্রিয় ভাই সব, আমরা এই নাগরিক কমিটি, নাগরিক সমাজ বলছি, আমরা বাংলাদেশটাকে শান্তি, সমৃদ্ধি, কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছি। বাংলাদেশ জামাত ইসলামী এই লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশ জামাত ইসলামীর অনেকগুলো সেক্টর আছে, পুরুষ, মহিলা, ছাত্র, শ্রমিক, পেশাজীবী, এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার। এরপরেও আপনারা যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত নয়, আপনারা যারা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, আপনারাও এই দেশটা ভালো থাকুক, সুন্দর থাকুক, এই দেশটা ভালো জায়গায় যাক, এটা কি আপনারা চান না? আপনারা চান। এই যে আপনাদের চাওয়া আর আমাদের চাওয়াটা এক, কিন্তু আপনি তো জামাতের কর্মী হবেন না, আপনি জামাতের রোকন হবেন না। আমরা আপনাকে জামাতের কর্মী, রোকন হওয়ার জন্য আজকে কোনো দাওয়াতও দিচ্ছি না। আমরা বলছি যে আপনি যে ভালোটা চান, আমরা যে ভালোটা চাই, সেটা এক হয়েছে। আপনি যে দেশে শান্তি বিরাজ করুক এটা চান, আমরাও চাই। সুতরাং এই লক্ষ্যকে সামনে রেখে আমরা যে কাজ করছি, এই সমাজে যে সমস্ত খারাপ কাজ আছে সেটাকে প্রতিহত করার জন্য এই নাগরিক সমাজের পক্ষ থেকে আপনারা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করবেন। আমরা যে এই সমাজটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই, আমরা চাই যে এই দেশে আর কোনো মানুষ যাতে করে সন্ত্রাসের শিকার না হয়, সেই কাজটা করার জন্য
আমরা চেষ্টা চালাচ্ছি, আপনারাও এটা আন্তরিকভাবে চান, সেজন্য এই নাগরিক সমাজের মাধ্যমে আপনারা সেই প্রচেষ্টাটা চালাবেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, গত বেশ কয়েক বছর থেকে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে তাদের ইচ্ছামতো ভোট প্রয়োগ করতে পারে নাই, এবং যারা নতুন ভোটার হয়েছে তারা আতঙ্কিত যে আদৌ তারা ভোট দিতে পারবে কি না। আমরা চাই যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচনটা হবে, সেই নির্বাচনে যাতে সকল লোক তার পছন্দের ব্যক্তিকে, সৎ এবং যোগ্য লোককে নির্বাচিত করার জন্য ভোটটা প্রয়োগ করতে পারে, সেই জন্য একটা সুষ্ঠু পরিবেশ করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। আপনারা কি এটা চান না যে প্রত্যেক ব্যক্তি স্বাচ্ছন্দ্যে ভোট দেখ? তাহলে সেই লক্ষ্যে আপনারা আমাদের সাথে কাজ করবেন। যারা নতুন ভোটার হয়েছে তারা বিগত ভোটগুলো দেখে আতঙ্কিত, শঙ্কিত যে তারা ভোটটা দিতে পারবে কিনা। আমরা তাদেরকে বলছি যে এবার ভোটের সময় কোনো অসুবিধা হবে না, সুস্থ সুন্দর পরিবেশ বিরাজ করবে, তুমি তোমার ভোটটা যথাযথ জায়গায় দিতে পারবে। এই লক্ষ্যে আমরা কাজ করছি, আপনাদেরকেও সেই লক্ষ্যে কাজ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনারাও তো এটা চান যে আমাদের সন্তানেরা যারা নতুন করে ভোটার হয়েছে তারা যাতে স্বাচ্ছন্দ্যে নির্দ্বিধায় ভোট কেন্দ্রে যেতে পারে, এটা আপনারা চান না? এই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সর্বশেষ যে কথাটা বলতে চাই, এই সমাজে গুটি কয়েক লোক আছে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এখানে মাদক, এখানে বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে ভালোর দিকে নিয়ে আসার জন্য আহ্বান জানানো, তাদেরকে অত্যাচার নয়, তাদেরকে গালি দিয়ে দূরে সরিয়ে দেওয়া নয়, তাদেরকে বুকে টেনে নিয়ে আদর করে বলা যে তুমি যে পথে যাচ্ছ এটা সঠিক পথ নয়, তুমি যে পথে হাঁটছো এটা ভালো পথ নয়, আসো শান্তির পথে, আসো আলোর পথে, আসো আমরা সমাজটাকে সুন্দর করে সাজাই। এটা যদি আপনারা বলেন তাহলে একটা ছেলে যতই খারাপ হয়ে যাক, এভাবে সুন্দর করে বললে সে আর খারাপ হইতে পারে না। আমার বিশ্বাস সে ফিরে আসতে বাধ্য। এই চেষ্টাটা আপনারা করবেন, পারবেন না? আগামী নির্বাচনে বাংলাদেশ যাতে করে অতীতের সকল গ্লানিকে মুছে একটা সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারে, বৈষম্য মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায়, সেই লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে করে খোদাভীরু সৎ যোগ্য লোকেরা নির্বাচিত হতে পারে, সেই জন্য আপনারা প্রচেষ্টা চালাবেন, আপনারা সমর্থন দিবেন, আপনারা সহযোগিতা করবেন। আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হন। আসসালামু আলাইকুম।